মারছো কেন? ওকে মারছো কেন? মারছো কেন? তোরা কি দাদাগিরি দেখাচ্ছ? তোরা কি দাদাগিরি দেখাচ্ছ? দাদাগিরি দেখাচ্ছ? একটা ড্রাইভারকে হাত মারছে, দেখো একটা ড্রাইভারকে মারছে, একটা ড্রাইভারকে মারছে এই সিভিল, এই 4টা সিভিল 3টা সিভিল একটা ড্রাইভারকে মারছে। গরুর গাড়ি কি চুরি করা আছে এখানে? এখানে কি চুরি করা আছে? এই তিনজন দেখো জবরদস্তি করে সবাই মারছে। এখানে দেখো একটা ড্রাইভারকে অনেক মারেছে এরা, দেখো এখানে ঠিক আছে একটা ড্রাইভারকে 3 জন মারলো, 3 জন। এই গাড়িটা কি গাড়ির কাগজ ফেলাছে? কি গাড়ির কাগজ ফেলাছে? এই গাড়িটা দেখে নাও, তিনটা সিভিলে মেরেছে। এটা একটা ড্রাইভারকে মেরেছে। সিভিক ভলান্টিয়ারের দাদাগিরি, দাবি মতো টাকা না দেওয়ায় লরির চালককে ক্যাম্পের ভেতর ঢুকিয়ে বেধড়ক মারধর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের রাহুল আলী নামে ওই লরি চালকের অভিযোগ, উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে লরিতে করে গরু নিয়ে হরিশ্চন্দ্রপুরের মারাডাঙ্গি এলাকায় আসছিল তারা। হরিশ্চন্দ্রপুর থানার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভেলাবাড়ি নাকা চেকপোস্টের সামনে গাড়িটি দাঁড় করান সিভিক ভলান্টিয়াররা। 1000 টাকা দাবি করা হয়, 500 টাকা দিতে রাজি হয়েছিলেন ওই লরি চালক। এতেই ক্ষেপে গিয়ে ওই লরি চালককে গাড়ি থেকে নামিয়ে ক্যাম্পের ভেতর নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়। মারধর করার সেই ভিডিও ভাইরাল হয়েছে। সেই ঘটনায় ওই 3 সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে খতিয়ে দেখা হচ্ছে, ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস পুলিশের। আমাদেরকে মারধর করলো যে আমরা প্রত্যেক সপ্তাহ গাড়ি নিয়ে আসি দোলখালা থেকে, ওখানে দাঁড়ায় আমাদেরকে বলে 1000 টাকা করে দাও। আমরা বলছি যে 1000 টাকা না দাদা, কিছু কম করেন, 500 টাকা নেন। বলছে যে কেন 500 টাকা নিবো? গাড়ি ভরে ভরে গরু নিয়ে যাচ্ছ আর 500 টাকা নিবো? 1000 টাকা লাগবেই। বলছি তাই আমি দিব না 1000 টাকা। ও বলছে যে দিবি না, চলো অফিসে চলো। অফিসে নিয়ে যে আমাদেরকে 3 জন, ওরা 3 জন ছিল, আমাদেরকে মারধর অনেক করেছে। এরকম মার করেছে। 3 জন সিভিক ছিল ওরা? 3 জনও সিভিক ছিল। আর ড্রাইভার কি গাড়ি থেকে? গরুবালাকে মেরেছে, আমাকেও মেরেছে, চোর থাপড়া মেরেছে। মানে গাড়ি থেকে নামিয়ে মারধর করেছে? হ্যাঁ, গাড়ি থেকে নামিয়ে মারধর করেছে। কি তার জখম হয়েছে? হ্যাঁ, তার জখম হয়েছে, হাতে জখম হয়েছে, অনেক জখম হয়েছে, অনেক মেরেছে ভিতরে, এখানে পেটে মেটে লাগিয়েছে। তো সিভিকরা বললেন না যে আপনারা কেন টাকা দাবি করছেন বা কেন মারধর করলেন? ওদেরকে বলছে যে পুলিশ ওদেরকে নিতে বলেছে, আমাদেরকে এখানে ক্যাম্প বসাইছি, আমাদেরকে নিতে বলেছে, ক্যামেরা লাগানো আছে, দেখো সব কথা হচ্ছে, ক্যামেরাতে দেখছে স্যারগুলো। এই গাড়ি গেলে আমাদেরকে টাকা নিতে বলেছে। এগুলো সিভিক বলছে? হ্যাঁ, এগুলো সিভিক বলছে। ওখানে কোনো অফিসার ছিল না, 3 জনের সিভিক ছিল। বলছে আপনারা অভিযোগ করবেন? হ্যাঁ, অভিযোগ করবো। আমাদেরকে কেন অত্যাচার হচ্ছে? আমরা তো দিন খাই, আমাদের উপরে কেন অত্যাচার করছে? কোথা থেকে গরুগুলো নিয়ে এসেছিলেন? গরু নিয়ে এসেছিলাম আমি ডালখোলা থেকে, মলিকপুর ডালখোলা থেকে। আপনার নাম? আমার নাম সাহির আলম। বাড়ি গাংনদিয়া। গাড়িতে ছিলাম, আমি 500 টাকা দিচ্ছি, নিবে না, বলছে 1000 টাকা নিব। আমি ডালখোলা মলিকপুর থেকে গরু নিয়ে আসলাম, জানলেন? আমি 500 দিচ্ছি, আমার টাকা 500 নিবে না, 1000 টাকা মাংছে। মানে সিভিকরা টাকা দাবি করছিল? সিভিক মাংছে। দাবি কেন করছিল? 3 জন, আমরা গাড়ির মধ্যে ছিলাম, ড্রাইভার ছিল, আমি ছিলাম, আরো 2 জন ছিল। আমাদেরকে ট্রেনে, আমাকে যে ভিতরে ক্যাম্পে এলে যায়, ট্রেনে গাড়ি থেকে ট্রেনে, তারপরে মেরে জখম করলে যে পুরা গাড়ি থেকে ট্রেনে হিচড়ে মারধর করেছে আপনাকে? গাড়ি থেকে ট্রেনে যে নিজের অফিসে নাগায়, ক্যাম্পে নাগায় মেরেছে। কতজন সিভিক ছিল? 3 জন ছিল। তো এইভাবে কি বরাবর তার হাতটা তুলে? হ্যাঁ, বরাবর সব হপ্তায় সব দিনে এইরকম ওদের আছে। মানে টাকা না দিলে মারধর? আর টাকা না দিলে মারবে। বলছে তাই তুমি কি করবা? কেউ কিছু করতে পারবে না। মানে সিভিকরা তোমাকে হুমকি দিচ্ছে? সিভিক হুমকি দিচ্ছে। সেখানে কোনো পুলিশ ছিল না? পুলিশ ছিল না, সিভিক ছিল 3 জন। তারা তোমাকে গাড়ি থেকে টেনে কোন জায়গায় নিয়ে গেল? আমাকে গাড়ি থেকে টেনে ক্যাম্পে ঢুকে মারলো। তারা কতজন ছিল ওখানে? 3 জন ছিল, সিভিক ছিল। আপনি ছিল না? আপনি কি টাকা দিলেন? আমি টাকা দিচ্ছি, 500 নিবে না, 1000 নিবে। আপনার নাম? আমার নাম রুহুল। আপনার বাড়ি? বাড়ি বাংরোয়া। আপনি কি গাড়ি চালান? আমি গাড়ি চালাই না, আমি গাড়ির মধ্যে আমি গরু নিয়ে আসছিলাম। কোথা থেকে আসছিলেন? আমি ডালখোলা মলিকপুর থেকে আসছিলাম। ছাচল হরিশ্চন্দ্রপুর রুটের আমরা তো সপ্তাহে 4টা করে হাট করি, শনিবার, রবিবার, মঙ্গলবার, বুধবার। তাই এই হাটের চাপে যে পুলিশ থেকে নিয়ে, আরটিও থেকে নিয়ে সেভিক পর্যন্ত আমাদের চাপ দেয়, আমরা গাড়ি চালকরা আমরা গাড়ি চালাতে পারবো না। নাহলে আমরা গাড়িগুলোর বিক্রি করে আমরা দিল্লি পাঞ্জাব চলে যাবো, পুরা খাবারের কাজ করবো, তাছাড়া আর কী করে আমরা সংসার চালাবো? আমাদের কাছে সেরকম আর্থিক সংস্থা নাই, এবং আমরা লোন ফোন বন্ধন এসকেস নিয়ে আমরা গাড়ি নিই। তা সত্ত্বেও আমাদের উপর এইভাবে চাপ, বিশেষ করে চাচল আরটিওর বেশি চাপ। মানে কিভাবে তারা প্রেসার ক্রিয়েট করে টাকা আদায় করছে? আরটিওরা আমাদের গাড়ি ধরে আমাদের একটা ফল্ট দেয়, এই নাই, অমুক নাই, তমুক নাই, নাহলে তোমাদের ফাইন দিব, দিব। যখন আমরা এই ব্যাপারটা কিছু
ওদের সঙ্গে করি, তারপরে ওরা ঠিক থাকে। না করার পরে বিশেষ করে আরটিওর যে ড্রাইভার উনি বেশি বদ। মানে ড্রাইভার কি হাত পাচ্ছে টাকার জন্য? হ্যাঁ, উনি আগে মান্থলির কথা বলবে, অফিসার বলবে না, উনিও বলবে কত নিবে না নিবে উনি বলবে। তো আপনারা কি মান্থলি দেন? হ্যাঁ, আপনারা কি মান্থলি দেন? আমরা মান্থলি কইতে দেই, যার যে পছন্দ হয় যারা দেয়, যারা ভয় খায় তারা দেয়, আমরা কিছু মূলক দেইনি। এরকম কত করে মান্থলি চাইছে ওরা? এইভাবে 3000 টাকা করে মান্থলি মাসে। তো এটা নিয়ে কথা আপনারা অভিযোগ জানাননি? আমরা অভিযোগ এর আগে তুলেছিলাম, কিন্তু তুলবো কি, আমাদের অভিযোগ তোলার আমাদের শোনার মতন সেরকম কেউ লোক নাই। আমরা কার কাছে অভিযোগ জানাবো? এই যে গতকালকে যে ড্রাইভারকে আটকে যে মারধর করলো টাকার জন্য, এটা কিভাবে দেখছেন বিষয়টা এবং কতটা আতঙ্কে আপনারা? আমরা এটা শাস্তি চাই এবং বিচার চাই। আমরা কিছু না, আমরা শাস্তি চাই, বিচার চাই। আজকে উনাকে মেরেছে, কালকে আমাকে মারবে, কাল পরশু আমার দাদাকে মারবে, তাহলে এইভাবে হতে থাকবে। আমরা তার বিচার চাই এবং শাস্তি চাই, সেটার জবাব পুলিশ দিবে আমাদের। কোনোদিন কি আপনি কি রাস্তায় এইভাবে কোনোদিন পুলিশের মানে অত্যাচারিত হয়েছেন? না, এভাবে হয়নি। তো এইভাবে পুলিশ তুমি যে বলেছে তা বলে হাত চালায়নি, কিন্তু কালকে যে ঘটনাটা ঘটালো ভেলাবাড়ি যে পুলিশ ক্যাম্পে আমাদের এই যে সাইড নামের ছেলেটাকে আর একটা রুল নামের ছেলেকে যা মারধর করেছে, আমরা দেখে যে মোবাইলে দেখলাম, সেটা কিন্তু খুব অবৈধ হিসাবেই হয়েছে। তার বিরোধে আমরা তো কমপ্লেন করেছি এবং স্বপনদা, হ্যাঁ এই যে হাটটা, এই যে স্বপনদা আমাদের যে কথাটি বললো বেশ শক্তই হয়েছে। আমরা কমপ্লেন করেছি, নাকি কমপ্লেন করেছি, অফিসার আমাদের অ্যাকশন নিয়েছে। তার বিচার দেখি অফিসার কি বলছে আমাদেরকে। আপনার নাম? আমার নাম শেখ মঞ্জুর। আপনার পরিচয়? আমি ড্রাইভার, আমার বাড়ি কোনারে। কালকে সিভিক ভলেন্টিয়াররা আমাদের হরিশ্চন্দ্রপুর থানার ভেলাবাড়িতে আমাদের ড্রাইভারদের সঙ্গে যে আচরণ করেছে অন্যায়, তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে আমার সঙ্গে কথা হয়েছিল, এফআইআর হয়েছে, কমপ্লেন হয়েছিল, এফআইআর হয়েছে। আমি আইসি সাহেবের সঙ্গে কালকেই কথা বলেছিলাম, উনি আমাকে আশ্বস্ত করেছিলেন যে পুলিশ আধিকারিক হোক বা সিভিক হোক, যারাই অন্যায় করবে তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে। তো আজকে আমরা ড্রাইভার্স ইউনিয়নের পক্ষ থেকে আমরা অপেক্ষায় ছিলাম। সবাই ড্রাইভার্স ইউনিয়নের এখানে ভবানীপুর ব্রিজ থেকে নিয়ে তুলসেটা পর্যন্ত আমাদের যত পিকআপ ভ্যান, যত ড্রাইভার ছিল, পিকআপ ভ্যান অনার্সের ড্রাইভার্স অ্যাসোসিয়েশন থেকে সবাই ছিল। আমরা বলেছিলাম যে যদি আমাদের সেই সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে যদি কোনো অ্যাকশন না হয়, তাহলে আমরা রাস্তা অবরোধ করব, আমরা এখানে একটা বিক্ষোভ কর্মসূচি করব। তারপরে সঙ্গে সঙ্গে পুলিশ আধিকারিকরা খবরটা পেলেন, ওনারা এসেছিলেন যে পরীক্ষা চলছে উচ্চ মাধ্যমিক, এই অবস্থায় পথ অবরোধটা একটু খারাপ দেখাবে। তো যা আমাদের অ্যাকশন, সেই অ্যাকশনে আমরা যে কমপ্লেনটা দেওয়া হয়েছিল, সেই কমপ্লেনে অলরেডি এফআইআর হয়ে গেছে এবং যারা অভিযুক্ত তারা অলরেডি তাদের ডিউটি থেকে অফ করে দেওয়া হয়েছে। এটা নিয়ে আপনার কোনো লিখিত অভিযোগ করেন আপনারাই? আমরা তো এটা গতকালকে লিখিত অভিযোগ করেছি। আজকে আমাদের হরিশ্চন্দ্রপুর থানার আধিকারিক এসেছিলেন মাননীয় জাকিরবাবু, উনি বললেন যে আমাদের ড্রাইভারদের যদি রাস্তায় আরও কোনো অসুবিধা হয়ে থাকে বা কোথাও যদি এরকমের আরও কোনো কাণ্ড ঘটে থাকে যেগুলোতে ড্রাইভারদের অসুবিধা হচ্ছে, সে যেই কারণ হোক, তাহলে ড্রাইভারদের আরও অভিযোগ হচ্ছে রাস্তায় আটকে নাকি ট্রাফিক ও পুলিশ নাকি টাকা নিচ্ছেন বলে দাবি করছেন তারা। আজকে আরেকটা আমরা খবর পেলাম, এখান থেকে ড্রাইভাররা ভবানীপুর ব্রিজে, আমাদের যে এই ভবানীপুর ব্রিজে ট্রাফিক ওসি, ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ আমরা পেলাম, ড্রাইভাররা বলছে। সেই অভিযোগগুলো আমি আপাতত আইসি সাহেবকে জানাবো যে যদি ট্রাফিক ওসি এরকমের অন্যায় অত্যাচার করে তাহলে আমাদের লিখিতভাবে একটা যেতে হবে। কিন্তু আমি প্রাথমিকভাবে এটা আজকে যেহেতু ড্রাইভাররা সবাই জানালেন, আমি আজকে এটা আইসি সাহেবের কাছে নলেজ এই ব্যাপারটা দেবো। আরটিওতে নাকি মান্থলি টাকা দিতে হয়, সেটা অভিযোগ করছেন তারা। আর সেটা আমি শুনলাম, তো আমার মনে হয় যে সে বিষয়টা নিয়ে আমার অতটা মানে আমি জ্ঞাত নই, সেটা আমাদের জানতে হবে। আপনার নাম? আমার নাম সব পরিচয়? আমি হরিশ্চন্দ্রপুর এক পঞ্চায়েত সমিতির বিরোধী। কমপ্লেনার অলরেডি কমপ্লেন লজ করেছে হরিশ্চন্দ্রপুর থানায়। আইন অনুযায়ী তদন্ত করে যে দোষী সাব্যস্ত হবে সেই অনুযায়ী ব্যবস্থা হবে। আর আমাদের বাংলায় একটা জিনিস আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রুল অফ ল এস্টাবলিশড আছে। এটা বিজেপিরা কি বলছে তাতে কান দিয়ে লাভ নেই, কারণ বিজেপি শাসিত রাজ্যগুলোতে যারা অপরাধ করে অপরাধীদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়। কাজে বিজেপি যত কম কথা বলে তত ভালো। আর যে কমপ্লেনটা লজ হয়েছে, অলরেডি এনকোয়ারি হ্যাজ বিন স্টার্টেড। অ্যাকর্ডিং টু ল যে দোষী হবে সে সাজা পাবে। যে পুলিশ অলরেডি তদন্ত শুরু করেছে, আপনারা নিশ্চিন্তে থাকুন। দোষী তদন্তের পরে যারা দোষী আইন অনুযায়ী তারা সাজাপ্রাপ্ত হবে। এই বাংলায় আইনের শাসন জারি আছে বলেই বাংলার মানুষ নির্বিঘ্নে নিশ্চিন্তে ঘুমায়। বাংলার অতন্ত্র প্রহরীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, দেখুন, মমতা ব্যানার্জি সরকারের এই সিভিক ভলেন্টিয়াররা হলো তার একটা বড় ভোট ব্যাংক।
এবং এই সিভিক ভলেন্টিয়ারদের পরিবার বিরাট সংখ্যকভাবে মমতা ব্যানার্জিকে ভোটে জেতায়। সেই জন্য এই সিভিক ভলেন্টিয়াররা যেসব অত্যাচার করছে সেই সব অত্যাচার অনেক জায়গার থানার আইসি এবং পুলিশ আধিকারিকদের মেনে নিতে হয়, কারণ এই ভোট ব্যাংকের বিরুদ্ধে পুলিশের যারা আধিকারিক তারা সিভিকের বিরুদ্ধে খুব একটা ব্যবস্থা নিতে পারেন না। পাশাপাশি থানার আইসি থেকে আরও যারা বড় আধিকারিক আছেন তারা সমস্ত যে তোলাবাজিটা করেন পুলিশের, এই তোলাবাজিটা সামনে সিভিকদেরকে রেখে করেন, যার জন্য যখন আপনি কোনো অকর্ম কুকর্ম করাবেন সিভিক পুলিশকে দিয়ে, সিভিকের তখন সাহস শক্তি সবটাই বৃদ্ধি হবে। তারই একই রকম দৃষ্টান্ত মালদার হরিশ্চন্দ্রপুরে গতকাল হয়েছে। আজকে সিভিক কাগজ দেখছে গাড়ি দেখার কাগজের এখতিয়ার সিভিকের মধ্যে থাকে না, তার জায়গায় লেখা আছে সিভিক ভলেন্টিয়ার মানে সার্ভিস দেবে, সার্ভিস দেওয়ার নামে তাদেরকে ধরে নিয়ে গিয়ে পিটাবে, টাকা চাবে, গাড়ি কেড়ে নিবে, এই ক্ষমতা সিভিককে দিয়েছে মমতা ব্যানার্জির সরকার। তাই জন্য আজকে রাস্তাঘাটে যে কোনো জায়গায় সিভিক যে অত্যাচার করছে সেই অত্যাচার সবাইকে মেনে নিতে হচ্ছে। এবং তাদের বক্তব্য কেমন থাকছে সরাসরি যে আমাদের এই টাকা দিতে হবে, সমস্ত জায়গায় ভাগ হবে। ভাগ হওয়ার জায়গা হলো সিভিকদেরকে নিয়ন্ত্রণ করে সেই জেলার তৃণমূলের নেতৃত্ব, এবং সিভিক যে তার তোলাটা তোলে এই তোলাটা সমস্ত তৃণমূলের নেতাদের কাছে যায়, থানাতে যায়। সেই জন্যই সিভিকদের এত ক্ষমতার বাড়বাড়ন্ত, এবং এটা কিন্তু মমতা ব্যানার্জির কাছে জানা আছে যে সিভিককে দিয়ে কিভাবে পশ্চিমবঙ্গ চলাতে হয় পুলিশকে বসিয়ে রেখে, যার জন্য বড় বড় পুলিশ আধিকারিকদের ধরে মাথা নাই, সিভিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়।